ह्रीं क्लीं देवी कंसावताय नमः। ह्रीं क्लीं देवी कंसावताय नमः। এত বড় স্পর্ধা তোর, আমার ধ্যান ভঙ্গ করিস তুই। আজই তোকে আমি শেষ করে দেব। ক্ষমা করুন আমায়, আমি আপনাকে চিনতে না পেরে এই অপরাধ করে ফেলেছি। অপরাধ যখন করেছিস তখন এবার তোকে মরতেই হবে। না না, এতটা কঠিন হবেন না। আমি আমার এই প্রজাতির শেষ সাপ সর্পিলা। আমাকে মেরে দিলে আমার সাথে আমার গোটা সাপের প্রজাতি শেষ হয়ে যাবে। হোক শেষ, তুই শেষ হলে আমার কি? এতটা নিষ্ঠুর হবেন না। আপনি আমাকে যা বলবেন আমি তাই করতে রাজি আছি। তবে যা এখনই কৈলাসপুর রাজ্যে গিয়ে সেখানে নিজের ক্ষমতা দেখা। আমি তোকে আমার জাদু শক্তির বলে শক্তিশালী করে তুলব, এত শক্তিশালী যে আর কেউ তোকে মারতে পারবে না। কিন্তু তার বদলে তোকে ওই কৈলাসপুরের ভোলা আর তার গ্রামের সবাইকে শেষ করতে হবে। আমি রাজি প্রভু, আপনি আমাকে শক্তি দিন। যা, আমি তোকে শক্তি প্রদান করলাম। এইবার তুই জগতের সবচেয়ে শক্তিশালী ও বিষধর সাপ। তোর স্পর্শ যে যে জিনিসের ওপর পড়বে তাই হয়ে উঠবে বিষাক্ত। তোর ছোবলে যে কোনো প্রাণীর মৃত্যু অনিবার্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠাকুর। এবার আমাকে আর কেউ সহজে মারতে পারবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, ওই কৈলাসপুরের ভোলা আর তার গ্রামবাসীদের আমি আমার বিষের জ্বালায় শেষ করে তবেই ফিরব। ভোলা ও কৈলাসপুরের লোকজন আমার এই নাগপাশের হাত থেকে কি করে নিজেদেরকে বাঁচায়? তার মানে এই নদীর জলই কৈলাসপুরের সব অধিবাসীরা খায়। এই জলই তারা ব্যবহার করে নিত্য কাজ করার জন্য। এই জলকে যদি একবার বিষিয়ে দিতে পারি তাহলে আমার শরীরের বিষে এই জল বিষাক্ত তো হবেই, সাথে কালিকাপুর গ্রামের লোকজন এই জল ব্যবহার করলেই তারা মরবে।